যখন নাটক বানাই আমরা তো আমাদের জীবনের গল্পই বলতে চাই দর্শকদের। আমি যদি কমেডি গল্পও করি আমি চেষ্টা করি লাস্টে গিয়ে একটা মেসেজ দিতে, যে কমেডির মধ্যে দিয়ে সুন্দর করে একটা কিছু যাতে দর্শক পায়। আমাদের জীবনযাত্রার মান, পণ্যদ্রব্যের মান, থাকা খাওয়া সব কিছু যে পরিমাণ ডে বাই ডে কস্টলি হচ্ছে, তো ওই পরিমাণে আসলে আমাদের ইনকাম সবার বাড়তেছে না। নাটকের প্রেক্ষাপটটা আসলে আমাদের বর্তমান সময় নিয়ে, যেটা হচ্ছে যে মিডল ক্লাস ফ্যামিলির ঢাকা শহরে থাকা কত কষ্ট, কত সংগ্রাম করে জীবন চালাইতে হয় তাদের, এটার উপর ডিপেন্ড করে একটা গল্প। একটা অফিসের পিয়ন যে 12,000 টাকা স্যালারি পায়, সে আসলে ঢাকা শহরে কিভাবে থাকে, কিভাবে তার সংসার চালায়, কিভাবে তার জীবন যুদ্ধে দেখা যায় যে আসলে ও যুদ্ধ করে না পেরে আবার গ্রামে ব্যাক করে। আমাদের এই গল্পে অভিনয় করছে জায়রা আলভী ভাই, শ্রেয়সী শ্রেয়া, বাপ্পা ভাই, দিলারা জামান আম্মা, আরও অনেক আর্টিস্ট আছে। আমাদের বিশেষ একটা চরিত্রে অভিনয় করতেছে মুকিত জাকারিয়া ভাই। আসলে আমরা তো যখন নাটক বানাই আমরা তো আমাদের জীবনের গল্পই বলতে চাই দর্শকদের, যাতে দর্শকদের হৃদয়ে ওই গল্পটা কানেক্ট করে। আর আমার চেষ্টা থাকে একটু সমসাময়িক গল্প, আমি যদি কমেডি গল্পও করি আমি চেষ্টা করি লাস্টে গিয়ে একটা মেসেজ দিতে, যে কমেডির মধ্যে দিয়ে সুন্দর করে একটা কিছু যাতে দর্শক পায়, যেটা দেখে দর্শক অনুপ্রেরিত হয়। কারণ দর্শক তো আসলে স্ক্রিনে যাদেরকে দেখে ওইভাবে চলতে চায়, ওইভাবে বলতে চায়, ওদের স্টাইলে কথা বলতে চায়। সো ওই জায়গা থেকে আমার ওই গল্পটা পিক করার কারণ হচ্ছে যে আসলে আমরা সবাই আমাদের দেশে এখন অনেক যুদ্ধ করতেছি। বিকজ আমাদের স্যালারি, আমাদের জীবনযাত্রার মান, পণ্যদ্রব্যের মান, থাকা খাওয়া সব কিছু যে পরিমাণ ডে বাই ডে কস্টলি হচ্ছে, সো ওই পরিমাণে আসলে আমাদের ইনকাম সবার বাড়তেছে না। আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি ওন করি বা মিডল ক্লাস ফ্যামিলিতে বসবাস করি, তাদের লাইফস্টাইল আসলে ডে বাই ডে অনেক কঠিন হয়ে যাচ্ছে। তো এই সংগ্রামটাই আসলে আমরা এই গল্পটার মধ্যে দিয়ে দেখাইতে চাইছি।